হ্যালো, কি খবর সবার? আশা করি ভালোই আছেন। আমাদের চ্যানেলের আরো একটি এপিসোডে আপনাদের স্বাগত জানাচ্ছি। আজকের এই ভিডিওতে দেখাবো ফ্রিতেই কিভাবে আপনারা সিপিএ অথবা অ্যাফিলিয়েট মার্কেটিং এর জন্য ল্যান্ডিং পেজ ক্রিয়েট করতে পারেন। তো প্রথমে দেখাই সিপিএ মার্কেটিং থেকে আমাদের ইনকাম। এটা হচ্ছে অ্যাপমাইন। কাজ করেছিলাম দুই একদিন, পরে আর করা হয় নাই ব্যস্ততার কারণে। তো এটা পেমেন্টে যাই, দেখেন এখানে এটা জাস্ট ফ্রিতে এটা হয়েছে। আবার ড্যাশবোর্ডে যাই, তো নিচে আসি, আসার পর দেখেন এই যে এই লিড তিনটা পেয়েছিলাম, জাস্ট তিনটা লিড এখানে আছে, এই তিনটা লিড, তিন তিন $6, 6 $8, $8.40। তো এখন দেখাবো কিভাবে আপনারা সিবিএ মার্কেটিং এর জন্য ল্যান্ডিং পেজ ক্রিয়েট করতে পারেন। যদি টাকা পয়সা থাকে তাহলে ওয়েবসাইট কিনে কাজ শুরু করবেন, আর যদি প্রথমেই মনে করেন যে টাকা পয়সা খরচ করতে চাচ্ছেন না, সেক্ষেত্রে ফ্রিতেই ট্রাই করাটাই ভালো। প্রথমে ফ্রি দিয়ে শুরু করেন, ভালো রেসপন্স পেলে তারপর টাকা পয়সা খরচ করিয়েন। তো শুরু করে দেই। প্রথমে আমরা গুগল সাইটে যাব, এইটা একটা ল্যান্ডিং পেজ তৈরি করতে অনেক সময় লাগে, আমি সেই জন্য সবকিছু আগে থেকে রেডি করেছি, আপনাদের জাস্ট বলবো প্রসেসগুলো আপনারা করে নেবেন। তো প্রথমে দেখেন ব্ল্যাঙ্ক সাইট, এখানে ক্লিক করব। এখানে কিছুই নাই, যা আছে এটাও ডিলিট করে দেই, কিছুই নেই, ফাঁকা। তো এই ফাঁকাটা তৈরি করতে হবে সবকিছু, তো আমরা শুরু করে দিচ্ছি। প্রথমে উপরে কিছু টেক্সট নিতে হবে, টেক্সট নিয়ে আসি, এই যে দেখেন টেক্সট বক্স, ক্লিক করব, এখানে টেক্সট নিয়ে আসব, এইগুলা নিয়ে যাই, আপনারা দেখে নিতে পারেন, এরকম করে আপনারাও তৈরি করতে পারেন। তো প্রথমে এগুলা কপি করে নিয়ে যাই, আপনারাও এরকম করে লিখতে পারেন, দেখে দেখে লিখে নেবেন। তো এখানে পেস্ট করে দিচ্ছি। তো লেখাগুলো একটু বড় করতে হবে, 18 দেই। ঠিক আছে, 18 সাইজটাই ভালো। তারপর এখানে টেক্সট অ্যালাইন সেন্টার করে দেই, ঠিক আছে। এরপরে আপাতত এটা ঠিক আছে, জাস্ট আগে তৈরি করি। তারপর হচ্ছে ইমেজ, আপলোড ইমেজ। ইমেজটা আমরা ক্যানভা দিয়ে তৈরি করেছি। আচ্ছা, এটা ডিলিট করে আবার নিয়ে আসি। ফুল পেজটা নিয়ে আসার ট্রাই করবেন। আচ্ছা, এই যে লেখা যতদূর, সাইজটা ততদূর, আপনারা আপনাদের সুবিধা মতো করে নেবেন। নেয়ার পরে এটার এইখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে আচ্ছা ক্যান্সেল করি আপাতত। আচ্ছা মাঝামাঝি আছে, নিচে আসি। আচ্ছা, না হলে পরে দেখা যাবে। তো এবার আর একটা ইমেজ লাগবে, আপনারা জাস্ট দেখুন, আমি একটু পরে বলতেছি কি কি প্রসেস করা লাগবে এবং কিভাবে এই ইমেজগুলো কোথা থেকে পেয়েছি, কিভাবে নিয়ে এসেছি। একটু বড় করা লাগবে। হ্যাঁ, এটা ঠিক আছে। এইখানে ক্লিক দেবো প্রথমে, ক্লিক দেওয়ার পরে ঠিক আছে, একদম মাঝামাঝি চলে এসেছে। এখন একটু উপরে আসি, দেখেন এখানে লিখেছি রিসিভ, এই যে এটা দেখেন। এখন
আমরা এখানে কিছু লিঙ্ক অ্যাড করব। লিঙ্কগুলো অ্যাড করার উদ্দেশ্য হচ্ছে যে এখানে এসে কোনো ক্লায়েন্ট যদি এখানে আসে, এখানে ক্লিক করার পরে ভিতরে চলে যাবে, ভিতরে যাওয়ার পরে যাতে অফারটা নিতে পারে। তো ওটা ছিল 750। অফারে যাব, ব্রাউজ, এইটা এখানে ক্লিক করি। আর এখানে একটা জিনিস দেখেন, আপনি যদি একটা করে লিড নিয়ে আসতে পারেন, একটা করে লিড আনলে আপনাকে দেখেন কি পরিমাণে অ্যামাউন্ট দেয়া হবে। এখানে আসার পরে এই যে আপনার অফার লিঙ্ক হচ্ছে এইটা, কপি। আপনি যদি মনে করেন যে আরো 3-4 জনকে কাজে লাগাবেন, এখানে হাবিজাবি লিখতে পারেন, যাই লিখবেন এখানে এরকম করে যাই লিখবেন তাই। মনে করেন একজন ব্যক্তিকে একটা কাজ দিবেন, তার নাম হচ্ছে ধরেন আব্দুল। আপডেটে ক্লিক করলেই হয়ে যাবে। যদি দেখেন যে আব্দুলে হচ্ছে না, আর একটু অ্যাড করে দেবেন, এরকম করে হয়ে যাবে। তো এখানে আর কোনো কিছুই নাই, লিঙ্কগুলো অ্যাড করতে হবে এখন। তো এখানে আমরা এতটুকু সিলেক্ট করলাম, সিলেক্ট করার পর এই যে দেখেন লিঙ্ক অপশন, এখানে পেস্ট করে দিবেন, তারপরে অ্যাপ্লাই। দেখেন আন্ডারলাইন চলে এসেছে। তারপরে এখানে ক্লিক হেয়ার, এখানেও আপনি দিতে পারেন, এই যে লিঙ্ক অপশন আছে, লিঙ্কে আসার পর আবার পেস্ট করে দেবেন, আবার অ্যাপ্লাই। দুইটা হয়ে গেছে, আর দেওয়ার তো জায়গা নাই, বাকিগুলো এই অবস্থায় থাকবে। তো নিচে আসেন, নিচে আসার পর এই যে ক্লিক হেয়ার, এখানেও দেবেন, কন্ট্রোল ভি, দেওয়ার পরে অ্যাপ্লাই। দেওয়ার পরে এখানে যেটা হবে, যদি কেউ এই পেজে আসে, এই পেজে আসার পরে এখানে ক্লিক করলেও হবে, এখানে ক্লিক করলেও হবে, এখানে ক্লিক করলেও হবে। তো এখানে আর একটা কাজ করা যায়, আপনি যদি মনে করেন যে এগুলো এনাফ না, আপনি আরো চাচ্ছেন কিছু লিঙ্ক অ্যাড করতে, সেক্ষেত্রে ক্লিক হেয়ার নিচে নিচে আর আরো কিছু ইমেজ দিতে পারেন, যে ক্লিক মোর কিংবা ক্লিক হেয়ার মোর অফার, এরকম কিছু লিখতে পারেন আপনাদের ইচ্ছা অনুযায়ী, 4-5টা লিঙ্ক অ্যাড করতে পারেন। তবে আমি যেটা সাজেস্ট করি, একটা পেজে একটাই লেখা ট্রাই করবেন। তো এখানে আসার পরে দেখেন মনে হয় আর কোনো কিছু বাকি নেই। হ্যাঁ, এখন কথা হচ্ছে এই দুইটা কোথায় পাবেন। এটা হচ্ছে আপনি গুগলে আসবেন, সার্চ দিবেন, পেয়ে যাবেন। সাইজটা এরকম না আসতে পারে, না মিলতে পারে সাইজটা এরকম, সেক্ষেত্রে একটা কাজ করবেন, সাইজ যদি দেখেন এরকম না হয়, সেক্ষেত্রে একটু ক্রপ করে নিয়ে ইয়ে যাবেন, রিমুভ বিজিতে গিয়ে একটু সাইজ করে নেবেন, নিয়ে চলে আসবেন, সাইড যেন কোনো কিছু না থাকে। আর তারপর হচ্ছে এইটা, এইটা কিভাবে ক্লিক করবেন, এটা সাইজ হচ্ছে আমি একটু ইয়ে যাই, ক্যানভাতে যাই, ভিডিওটা একটু বড় হচ্ছে, একটু ধৈর্য ধরে দেখুন, জাস্ট কিছু আইডিয়া হবে। এখানে আসার পরে কিছুক্ষণ আগে এইটা এডিট করেছি, এটা সাইজ হচ্ছে, শেয়ারে যাই, ডাউনলোড, এটা সাইজ হচ্ছে 1440x720। তো আপনি যদি এখন ক্রিয়েট করতে চান 1440x720, সাইজটা মনে রাখবেন, যে কোনো জায়গায় যদি আপলোড করেন তার জন্য এই সাইজটাই বেস্ট, 1440x720। এখানে আসার পরে উপরে দেখেন ক্রিয়েট, এটা কিন্তু হোম পেজ। ক্রিয়েটে ক্লিক করবেন, ক্রিয়েটে ক্লিক করার পরে এই যে নিচে দেখেন কাস্টম সাইজ, এখানে আসার পর লিখবেন 1440 আর হাইট দিবেন 720, দেওয়ার পরে ক্রিয়েট। এরকম অনেকগুলো পেজ পেয়ে যাবেন আপনারা। আমার নেটটা একটু স্লো, আমার ওয়াইফাই রুম থেকে একটু দূরে আছি, তো এখানে দেখবেন যেটা আপনার পছন্দ হয় সেইটা নেবেন, যেটা পছন্দ সেটা নেবেন। আমার একটা পছন্দ, সেইটা আমি নিয়েছি। এরকম করে আপনারা দেখবেন যেটা পছন্দ হয় সেইটা নেবেন। আর ল্যান্ডিং পেজে মানে হিজিবিজি কিছু করবেন না, এমন কিছু লিখবেন না যেটা দেখলে আপনার ক্লায়েন্ট কিংবা হচ্ছে আপনার মানে ভিজিটর বিরক্ত হয়। হালকার মধ্যে কিছু রাখবেন, রাখার পর যে কোনো কিছু একটা নেবেন, আমি যেটা নিয়েছিলাম আপনারা ওই রকম নিতে পারেন।
ওটা তো খুঁজে পাচ্ছি না। আচ্ছা সমস্যা নাই, নর্মালি মনে করেন এইটাই আমি নিয়েছিলাম মনে করেন। তো এটা নিলাম, এটা নেয়ার পরে একটু এডিট করবেন। এডিট করার পরে এই যে ব্যানারে যে আমি একটা পিকচার দিয়েছিলাম, মানে এইখানে যে পিকচারটা দিয়েছিলাম এইটা আমার অফার লিঙ্ক থেকে নিয়েছি, এই যে অফারে থেকে এখান থেকে নিয়েছি। আর একটা কাজ করবেন, এই যে আপনার লিঙ্কটা আছে ভিতরে যাবেন, আপনি করবেন, এটা ইউএসএ অফার তো ইউএস এর আইপি কানেক্ট করে ভিতরে যাবেন, যার পর দেখবেন যে কি চায়। অনেক সময় বাহিরে থেকে ইমেইল, ভিতরে গিয়ে হয় জিপ কোড, ওই জন্য ভালো করে দেখবেন। এটা যেমন ইমেল চাচ্ছে, এরকম করে আপনি নিজের ক্রিয়েটিভিটি মানে ক্রিয়েটিভিটিকে কাজে লাগিয়ে এরকম একটা তৈরি করবেন। তৈরি করার পর জাস্ট এতটুকুই, কাজ নাই তো। নর্মালি কিছু টেক্সট দিবেন, তারপর হচ্ছে একটা পেজ ডিজাইন করবেন। পেজে দেখেন কিছুই নেই, আহামরি কিছুই নেই, নর্মালি কিছু লিখছি, লেখার পরে এইখানে ব্যানারটা দিয়েছি, শেষ। আর এখানে ক্লিক হিয়ার, সবকিছুই শেষ। আর হচ্ছে লিঙ্কগুলো জায়গা মতো বসাবেন, বানানগুলো ঠিক রাখবেন। আমাদের ল্যান্ডিং পেজ অলরেডি ক্রিয়েট, এরপরে আমাদেরকে পাবলিশ করতে হবে। পাবলিশ করার জন্য পাবলিশে ক্লিক করে দেব। দেওয়ার পরে ওয়েব অ্যাড্রেস, এখানে নাম দিতে হবে, নর্মালি দিতে পারি তারপর হচ্ছে এটা অলরেডি হয়ে গেছে, একটু অ্যাড করতে হবে। এটাও হয়ে গেছে, এটাও হয়ে গেছে। মানে একটু ইউনিক নাম দিতে হবে, আমি যেটাই দিচ্ছি সেটাই অলরেডি হয়ে গেছে। আচ্ছা এখানে একটু চেঞ্জ করে দেই। হ্যাঁ এটা ঠিক আছে। তো নামটা দিলাম, এটা আরো ছোট দেয়া যায়, বাট যদি না নেয় তাহলে তো কিছু করার নাই, সেক্ষেত্রে এই প্রবলেমটা। তো হওয়ার পরে পাবলিশ, পাবলিশ হয়ে গেছে। ভিউয়ে ক্লিক করি, দেখেন আমাদের একটু সময় লাগতেছে নেট প্রবলেমের কারণে। দেখেন আমাদের ল্যান্ডিং পেজটা দেখে বোঝা যাচ্ছে না যে এটা আসলে প্রফেশনাল নাকি ফ্রি, মানে বোঝার উপায় নাই। আপনারা এভাবে ট্রাই করবেন, এভাবে ট্রাই করলেই হয়ে যাবে। তো এই ছিল আজকের ভিডিওর বিষয়বস্তু, আশা করি বুঝতে পেরেছেন। যদি বুঝতে পারেন, ভালো লাগে, তাহলে ভিডিওতে একটা লাইক দিবেন। আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর পাশে থাকা বেল বাটনে ক্লিক করতে অবশ্যই ভুলবেন না। ধন্যবাদ সবাইকে।